সাইয়েদনা লোকমান হাকিম একটা বকরি ধরে নিয়ে আনলেন। ধরে নিয়ে আসার পর লোকমান হাকিমকে বললেন, ও লোকমান হাকিম, যাও তো দেখি এই বকরিটার মধ্যে সব থেকে যে অঙ্গটা খারাপ আছে ওই অঙ্গটা আমার কাছে তুমি বের করে নিয়ে আসবা এই বকরিটা জবাই করে। সাইয়েদনা লোকমান হাকিম বকরিটাকে জবাই করলেন। এরপরে তার জিহ্বাটা এবং কলিজাটা লোকমান হাকিম নিয়ে আসলেন। এরপরে কলিজা এবং জিহ্বাটা নিয়ে আসার পরে মনিবের হাতে তুলে দিলেন। এরপরে মনিব আবার অর্ডার করলেন, ও লোকমান শোনো শোনো, আবার আমার বকরির পালের কাছে চলে যাও। এরপরে যাওয়ার পরে দেখো আমার বকরির মধ্যে থেকে একটা বকরি নিয়ে আবার জবাহ করো। এরপরে তুমি সর্বপ্রথম আমার বকরির মধ্যে জবাহ করার পরে তুমি খারাপ অঙ্গটা আমার কাছে নিয়ে এসেছো। এরপরে দ্বিতীয় বকরিটার থেকে সব থেকে উৎকৃষ্ট দামি অংশটা আমার কাছে নিয়ে আসবা। সাইয়েদনা লোকমান হাকিম আবার বকরিটা জবাহ করলেন। জবাহ করার পর সাইয়েদনা লোকমান হাকিম আবার জিহ্বাটা এবং কলিজাটা নিয়ে আসলেন, মনিবের কাছে দিলেন। মনিব প্রশ্ন করলেন, ও লোকমান, তোমাকে প্রথমবার জবাহ করার পরে বললাম ভালো অঙ্গ প্রত্যঙ্গটা না এনে খারাপ অঙ্গটা আনবা, তুমি জিহ্বাটার কলিজাটা নিয়ে আসলা। আবার দ্বিতীয়বার বললাম যাও আমার বকরির পাল থেকে একটা বকরি জবাহ করো। বকরি জবাহ করার পর সব থেকে ভালো অংশ এবং ভালো অংশটা নিয়ে আসবা। তুমি দ্বিতীয়বার তোমার জিহ্বাটা কেটে আনলা, বকরির জিহ্বাটা নিয়ে আসলা, কলিজাটা নিয়ে আসলা। ও লোকমান হাকিম, তুমি কি বোঝাতে চাও? লোকমান হাকিম বলেন, ও মনিব শোনো শোনো, কোন ব্যক্তির মধ্যে কোন পশুর মধ্যে যদি কলিজাটা এবং জিহ্বাটা দামি হতে পারে, দামি করতে পারে, কলিজাটাকে যদি আল্লাহর জিকিরে দ্বারা ভিজায় রাখতে পারে আর জিহ্বাটা সংযত রাখতে পারে, তাহলে এক দেহের মধ্যে ওই জিনিসটা খারাপ হতে পারে আবার ভালো হতে পারে। ঠিক তেমনি ভাবে মানুষের কলিজাটা যদি সুন্দর হয় এবং জবানটা যদি হেফাজত করতে পারে, ওই মানুষটা দামি হয়ে যায় কার কাছে? কথা বলে। আর মানুষের জবানটা যদি খারাপ হয়ে যায়, কলিজাটা যদি গন্ধ দুর্গন্ধ বের হয়ে যায়, তাহলে ওই মানুষটা খারাপ হয়ে যায় কার কাছে? মানুষ যদি দামি হয়ে যায় ফেরেশতাকেও হার মানায়, ঠিক কিনা? আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে জঙ্গলার পশুর থেকে পশুকে হার মানায়, ঠিক কিনা? উদাহরণ হলো মেরাজের সময় যখন বিশ্বনবীকে রাব্বুল আলামিন ডাকলেন, বিশ্বনবীকে বললেন, ও নবী, আমার সাথে দিদার করার জন্য আপনি চলে আসেন। সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে। নিয়ে যাওয়ার পর সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পর বিশ্বনবীকে বললেন, ও বিশ্বনবী, এইটাই হলো আমার লাস্ট ডেস্টিনেশন, এখান থেকে আমার যাবার আর কোনো ক্ষমতা। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠতম ফেরেশতার নাম হলো সাইয়েদনা জিবরাইল, ঠিক কিনা? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, ও নবী, এখান থেকে যাওয়ার আর আমার কোনো অনুমতি, যদি এখান থেকে এক টুকরা পরিমাণ আমি আরশে আযমের এদিকে চলে যাই, আমার সমস্ত নূরের পাখাগুলো রব্বুল আলামিনের নূরে নূরান্বিত আমার পাখাগুলো ঝলসে যাবে, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, আপনি তাহলে এখান থেকে আর যাবার তোমার যেহেতু অনুমতি নাই, সেখান থেকে আমাকে একাই যেতে হবে, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে যাওয়া শেষ হয়েছে, বিশ্বনবীর যাওয়া সেখান থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা যায় মানুষ যদি দামি হয়ে যায় ফেরেশতাকেও কি করে দেয়? হার মানিয়ে দেয়। আর যদি মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায় পশুকেও হার মানিয়ে দেয়, ঠিক কিনা? এই যে সমাজের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, একটা মানুষকে 10 টুকরা 15 টুকরা করে জমিনের মধ্যে একটা অংশ নদীর মধ্যে ফেলে দেয়, একটা অংশ পাট ক্ষেতের মধ্যে ফেলে দেয়, একটা অংশ ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর
দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পড়ি আলহামদুলিল্লাহ। রিভাবটা একটু বাড়ান। বিশম শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র কুতুবুজ্জামান আওলাদ রসুল শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইকরামুল হক মুর্শিদাবাদী রহিমাহুল্লাহ এর দরবার শরীফের 81তম বার্ষিক ইসার সওয়াব ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আল্লামা শামসুল হক বাবু হুজুর। প্রধান অতিথি জনাব আলহাজ রেজাউল করিম বাবু। আল্লাহ তাআলা সভাপতি এবং সহসভাপতি প্রধান অতিথি বিষয়ক যারা আলোচনা করেছেন মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত সকলের আলোচনাগুলোকে কবুল করুক পড়ে না আমিন। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সকলে জবান খুলে বলতে হবে খুশি না বেজার? ভাই সাউন্ডের এত সমস্যা হচ্ছে কেন? একটু ঠিক করেন না ভাই। সেই মাগরিবের পর থেকে কথা চলছে না? এখন কয়টা বাজে? 11:30 বাজে। এতক্ষণ ধরে মাইক ঠিক করতে পারলেন না আপনারা? সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করেন। সাউন্ড সিস্টেম পাতলা হয়ে যাচ্ছে ভাই। পাতলা হচ্ছে কেন? পাতলা হয়ে যাচ্ছে। আমাদের সামনে এটা কোন মাস বলতে পারেন আরবিতে? সবাই বলতে হবে কোন মাস? আমরা ইংরেজি মাসে অভ্যস্ত বেশি, ঠিক কিনা? ইংরেজরা শাসন করে গিয়েছে, আমাদেরকে গোলাম বানিয়ে গিয়েছে, কিন্তু তাদের অনুসরণ করতে আমরা এখনো ছাড়ি না, ঠিক কিনা? আমরা একজনের গোলামি করতে চাই, তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? আল্লাহর গোলামি করে মরতে চান তো সবাই? সাউন্ড সিস্টেম ঠিক করতে যদি এতক্ষণ লাগে ভাই, কথা বলবো কখন ভাই? 11:30 তো বাজেই গেছে ভাই। সাউন্ডটা ঠিক সুন্দর করেন। আমি যদি কথা না বলতে পারি, এত দূর থেকে এসে কোনো লাভ আছে? তাহলে এই মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান মাসের ফজিলত আছে না নাই? আছে। এই শাবান মাসের মধ্যে একটা রাত আছে, ওই রাতটার নাম কি? শবে বরাত। এই রাতে আমরা সকলে সারা রাত জেগে একজনের কাছে আমাদের জীবনের গুনাহের জন্য পানা চাই, জিন্দেগির সমস্ত আশা পূরণের জন্য একজনের কাছে দোয়া করি, তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? এই মাসে বেশি বেশি বিশ্বনবী রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আমরা কি এই মাসে কি রোজা রাখি? কথা বলেন না কেন? এত বেশি রোজা রাখতেন বিশ্বনবী, মনে হয় যেন রোজা লাগাতার রেখেই যেতেন। আমরা এই মাসে কমপক্ষে 1-2টা রোজা হলেও কার জন্য রাখবো? সবাই বলেন। সাউন্ড সিস্টেম ভাই পছন্দই হচ্ছে না আমার।
সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় কথা বলতে ভালো লাগবে না। কথা বললে যেন পাতলা পাতলা কেমন একটা লাগতেছে। কথাবার্তা পানসের মতো লাগে কেন? এর সাউন্ড সিস্টেম কেমন হয়েছে? তিনটার দরকার নাই, একটা হলেই যথেষ্ট। কিন্তু তাহলে এই মাসটার নাম কি? এবার সরে যান ওখান থেকে ভাই, এবার সরেন। তাহলে এই মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান মাসের অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে, কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এই রাতে এই রমাদান মাসের পূর্ব মুহূর্তে যে মাসটা আছে, এই মাসটার নাম শাবান। আর শাবান মাসের একটা মধ্য রজনী আছে, ওইটার নাম কি? শবে বরাত, নিসফে শাবান। এই শাবান মাসে যে লাইলাতুম মিন নিসফে শাবান যেটা আছে, এই মাসে আমরা সকলে ইবাদতের জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করি, আবার কেউ অতিরিক্ত ছাড়াছাড়ি করি। একটা দল আছে অতিরঞ্জিত করে, আবার একটা দল আছে একেবারে বাদ দিয়ে দেয়। এই রমাদান মাসের পূর্ব মুহূর্তে শাবান মাসের যে মধ্য রজনী, এটা ছেড়ে দেওয়াও যাবে না, আবার অতিরঞ্জিত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের অনেক গুরুত্ব আছে, কিন্তু এই মাসে লাইলাতুম মিন নিসফে শাবানের যে মধ্য রজনীতে, এই মধ্য রজনীতে আল্লাহ তাআলা ঢালাও ভাবে মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। ঢালাও ভাবে ক্ষমা করে দেয়, কিন্তু দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। এই দুই প্রকারের ব্যক্তি আমার মধ্যে আছে কিনা, এই দুই প্রকারের ব্যক্তির মধ্যে আমার নামটা আছে কিনা আজকে জেনে নেব। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকারের ব্যক্তির মধ্যে প্রথম নাম্বার ব্যক্তির কথা বলেছেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। কার সাথে? শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা শিরিক করে তাদেরকে কখনো ক্ষমা করবে না একজন, তিনি কে? এজন্য শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা শিরিকের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। এমন একটা কিতাব আমরা পেয়েছি। আবার ভাই হাত দেন কেন ভাই? এমন একটা কিতাব আমরা পেয়েছি, যে কিতাবের নামটা কি? কথা বলেন। আবার সাউন্ড সিস্টেম পাতলা হয়ে গেছে। আমি বললাম ভাই হাত দিয়ে না ওতে। ওই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাবটা নাজিল করলেন একজন, তিনি কে? আমার জীবনের যতগুলো হায়াত আমরা পেয়েছি, একটা কিতাবকে অনুসরণ করে আমরা যেতে চাই। ওই কিতাবটার নাম কি? ওই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআনকে অনুসরণ করতে রাজি আছেন তো সবাই? অনুকরণ করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ আমাদের সামনে ওপেন করে দিয়েছেন, একটা হচ্ছে জান্নাতের আর একটা হলো জাহান্নামের। আমরা কোন পথে যেতে চাই? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দল্লিনের পথে যেতে চাই না, আমরা সিরাতাল মুস্তাকিমের পথে যেতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে দুইটা পথ আমি রব্বুল আলামিন ওপেন করে দিয়েছি। এক নাম্বার পথ হলো ফারিকুম ফিল জান্নাত, দ্বিতীয় নাম্বার পথ হচ্ছে ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। আমরা কখনো জাহান্নামের রাস্তায় যেতে, আমরা সব সময় একজনের পথে চলতে চাই। তিনি কে? ওই রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়েছেন। ওই সিরাতাল মুস্তাকিমের পথে চলবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। ঠিক কি না? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কখনোই জাহান্নামে যেতে চাই না, কারণ জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব
রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে ডাকবেন। একজন ব্যক্তি হলো দুনিয়ার ভিতরে সব থেকে দামি দামি সব কিছু খেয়েছে, দামি পোশাক পরেছে, বিল্ডিং বালাখানায় থেকেছে, দুনিয়া অভাব কষ্ট কোনো কিছুই দেখে নাই, সব সময় সুখের সন্ধানে ছিল, সব সময় সুখে ছিল, সব সময় হ্যাপি ছিলেন, কখনো জীবনে কষ্ট কেলেস তাকে গ্রাস করতে পারে নাই। রব্বুল আলামিন এমন একটা ব্যক্তিকে ধরে জাহান্নামের মধ্যে ঢুকাবেন 1 সেকেন্ডের জন্য। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের জন্য ঢুকানোর পর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবেন। এরপর ওই জাহান্নামী ব্যক্তিদেরকে যখন জাহান্নামে ঢুকাবেন 1 সেকেন্ড, ওই সুখী ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে তাকে জিজ্ঞাসা করা হবে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে অসংখ্য শান্তি দিয়েছে, সারা জীবন তুমি শান্তির মধ্যে ছিলা, সারা জীবন কষ্ট কি জিনিস তুমি দেখো নাই, সব সময় শান্তির মধ্যে তুমি সারা জীবন কাটিয়ে দিয়েছো, আরামায়েশের মধ্যে কাটিয়ে দিয়েছো, বিল্ডিং বালাখানার মধ্যে থেকে কাটিয়ে দিয়েছো, কিন্তু 1 সেকেন্ড রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিয়েছেন। এবার জাহান্নাম থেকে বের করে বলবে, দুনিয়ার সুখ শান্তির কথা তোমার মনে আছে নাকি? ওই সুখে শান্তিতে থাকা মানুষটার কথা যখন জিজ্ঞাসা করা হবে, ওই শান্তিতে থাকা মানুষটা বলবে, ও রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সুখ শান্তি আমি উপভোগ করেছি, জাহান্নামের 1 সেকেন্ড শান্তির কারণে, শাস্তি দেওয়ার কারণে, জাহান্নামের 1 সেকেন্ড আযাব ভোগ করার কারণে দুনিয়ার সব সুখ শান্তিগুলো আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আবার একজন দুনিয়ার ভিতরে সব থেকে কষ্টশীল ব্যক্তিকে ডাকা হবে, দুনিয়ার মধ্যে সব থেকে নির্যাতিত মানুষকে ডাকা হবে, দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে, দুনিয়ার ভিতরে সব থেকে কষ্টশীল ব্যক্তিকে ডাকা হবে। ওই ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে রব্বুল আলামিন প্রবেশ করাবেন। এরপরে জাহান্নাম থেকে বের করার পর যখন তাকে জিজ্ঞাসা করা হবে, ওই কষ্টশীল ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে কষ্টের মধ্যে রেখে দিয়েছে, শান্তি কি জিনিস তুমি কখনোই চোখে দেখতে পাও নাই। 1 সেকেন্ড জান্নাত থেকে বের করার পরে তাকে প্রশ্ন করা হবে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যেই কষ্ট তোমাকে দিয়েছে তোমার মনে আছে নাকি? ওই কষ্টশীল ব্যক্তি বলবে, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 1 সেকেন্ড ঢোকার পর যেই শান্তিটা আমি অনুভব করতে পেরেছি, যেই শান্তি আমি পেয়েছি, 1 সেকেন্ড জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার যত কষ্ট ছিল, দুঃখ ছিল, সব কষ্ট দুঃখগুলো আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই কথা দ্বারা প্রমাণ হয় জান্নাতে শান্তির কোনো শেষ আর জাহান্নামে কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত নসিব করুক, পড়ে না আমিন। এই যে সামনে আমাদের লাইলাতুম মিন নিসফিশ শাবান, এই যে শাবান মাসের মধ্য রজনীতে রব্বুল আলামিন সকলকে ঢালাওভাবে ক্ষমা করে দিবেন, কিন্তু 2 জন ব্যক্তিকে রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বরে হলো যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরকের সাথে যারাই সম্পর্ক করবে তাদের জন্য জাহান্নাম রেখেছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা শিরকের মধ্যে লিপ্ত, ঠিক কি না? আমাদের মুসলিম ভাইদের মধ্যে অনেকে আছে যারা শিরকের মধ্যে লিপ্ত আছে। রব্বুল আলামিন বললেন, যারা শিরকের সাথে লিপ্ত থাকবে রব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করবে, কারণ শিরিক করলে কার হুকুমটা অমান্য করা হয়? কথা বলেন না কেন? আমাদের সন্তানদেরকে শিরকের বিপক্ষে নসিহত করার দরকার আছে না নাই? শিরকের বিপক্ষে সবসময় সন্তানকে নসিহত করবেন। বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে লোকমান হাকিম। তার সন্তানকে নসিহত করেছিলেন, তার মধ্যে একটা নসিহত হলো, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, শিরকের সাথে তুমি কখনোই আপোষ করবা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
লোকমান তার ছেলেকে নসিহতের মধ্যে একটা নসিহত করলেন, ও আমার কলিজার টুকরো শোনো শোনো, কখনোই তুমি শিরিকের সাথে আপোষ করবে না, কারণ শিরিক হলো রব্বুল আলামিনের সাথে মস্ত বড় জুলুম, ঠিক কিনা? শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? শিরিকের সাথে যারাই সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে একজন, তিনি কে? এজন্য শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কে সে? লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন। লোকমান একটা মানুষের বাড়ি গোলামি করতেন, একজন মুনিবের চাকরি করতেন। এলাকার মানুষেরা বলতে শুরু করেছে, ও মুনিব, তোমার যে গোলামটা তুমি রেখে দিয়েছো, তোমার বকরিগুলো চড়ানোর জন্য যাকে রেখে দিয়েছো, এই এলাকার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ আলেম। লোকমান হাকিমের মুনিব বললেন, আমি তো আমার যে চাকরটা রেখে দিয়েছি, যে গোলামটা আমি রেখে দিয়েছি, ওই গোলাম যে এত দামি, রব্বুল আলামিনের কাছে ও দামি, এত জ্ঞানী আমি তো জানি। গোলামকে ডেকে পাঠালেন, লোকমান হাকিম আসলেন। এরপরে মুনিব বললেন, ও লোকমান, এলাকার মানুষ বলে তুমি নাকি সব থেকে জ্ঞানী বেশি, কেমন জ্ঞানী তোমাকে একটু পরীক্ষা করতে চাই। সাইয়েদনা লোকমান হাকিম বললেন, ঠিক আছে আপনি পরীক্ষা করেন। আমার পরীক্ষা করলেও কি না করলেও কি আমি তো একজন গোলাম, ঠিক কিনা? আমার জ্ঞান থাকুক বা না থাকুক এটা কোনো যায় আসে। কিন্তু মুনিব বললেন, ঠিক আছে তবুও তোমার জ্ঞানের আমি একটু পরীক্ষা নিতে চাই, তুমি কেমন জ্ঞানী হয়েছ। সাইয়েদনা লোকমান হাকিম বললেন, ঠিক আছে পরীক্ষা নিতে পারেন, কোনো সমস্যা? সাইয়েদনা লোকমান হাকিমকে প্রথম পরীক্ষা নিলেন, ও লোকমান হাকিম, যাও আমার বকরির পাল থেকে একটা বকরি ধরে নিয়ে এসো। সাইয়েদনা লোকমান হাকিম একটা বকরি ধরে নিয়ে আনলেন। ধরে নিয়ে আসার পর লোকমান হাকিমকে বললেন, ও লোকমান হাকিম, যাও তো দেখি এই বকরিটার মধ্যে সব থেকে যে অঙ্গটা খারাপ আছে, ওই অঙ্গটা আমার কাছে তুমি বের করে নিয়ে আসবা, এই বকরিটা জবাই করে। সাইয়েদনা লোকমান হাকিম বকরিটাকে জবাই করলেন। এরপরে তার জিহ্বাটা এবং কলিজাটা লোকমান হাকিম নিয়ে আসলেন। এরপরে কলিজা এবং জিহ্বাটা নিয়ে আসার পরে মনিবের হাতে তুলে দিলেন। এরপরে মনিব আবার অর্ডার করলেন, ও লোকমান শোনো শোনো, আবার আমার বকরির পালের কাছে চলে যাও। এরপরে যাওয়ার পরে দেখো আমার বকরির মধ্যে থেকে একটা বকরি নিয়ে আবার জবাহ করো। এরপরে তুমি সর্বপ্রথম আমার বকরির মধ্যে জবাহ করার পরে তুমি খারাপ অঙ্গটা আমার কাছে নিয়ে এসেছো। এরপরে দ্বিতীয় বকরিটার থেকে সব থেকে উৎকৃষ্ট দামি অংশটা আমার কাছে নিয়ে আসবা। সাইয়েদনা লোকমান হাকিম আবার বকরিটা জবাহ করলেন। জবাহ করার পর সাইয়েদনা লোকমান হাকিম আবার জিহ্বাটা এবং কলিজাটা নিয়ে আসলেন, মনিবের কাছে দিলেন। মনিব প্রশ্ন করলেন, ও লোকমান, তোমাকে প্রথমবার জবাহ করার পরে বললাম ভালো অঙ্গ প্রত্যঙ্গটা না এনে খারাপ অঙ্গটা আনবা, তুমি জিহ্বাটার কলিজাটা নিয়ে আসলা। আবার দ্বিতীয়বার বললাম যাও আমার বকরির পাল থেকে একটা বকরি জবাহ করো। বকরি জবাহ করার পর সব থেকে ভালো অংশ এবং ভালো অংশটা নিয়ে আসবা। তুমি দ্বিতীয়বার তোমার জিহ্বাটা কেটে আনলা, বকরির জিহ্বাটা নিয়ে আসলা, কলিজাটা নিয়ে আসলা। ও লোকমান হাকিম, তুমি কি বোঝাতে চাও? লোকমান হাকিম বলেন, ও মুনিব শোনো শোনো, কোন ব্যক্তির মধ্যে, কোন পশুর মধ্যে যদি কলিজাটা এবং জিহ্বাটা দামি হতে পারে, দামি করতে পারে, কলিজাটাকে যদি আল্লাহর জিকিরের দ্বারা ভিজায় রাখতে পারে আর জিহ্বাটা সংযত রাখতে পারে, তাহলে এক দেহের মধ্যে ওই জিনিসটা খারাপ হতে পারে আবার ভালো হতে পারে। ঠিক তেমনি ভাবে মানুষের কলিজাটা যদি সুন্দর হয় এবং জবানটা যদি হেফাজত করতে পারে, ওই মানুষটা দামি হয়ে যায় কার কাছে? কথা বলে। আর মানুষের জবানটা যদি খারাপ হয়ে যায়, কলিজাটা যদি গন্ধ দুর্গন্ধ বের হয়ে যায়, তাহলে ওই মানুষটা খারাপ হয়ে যায় কার কাছে? মানুষ যদি দামি হয়ে যায়, ফেরেশতাকেও হার মানায়, ঠিক কিনা? আর মানুষ যদি নিকৃষ্ট হয়, তাহলে জঙ্গলার পশুর থেকে পশুকে হার মানায়, ঠিক কিনা? উদাহরণ হলো মেরাজের সময় যখন বিশ্বনবীকে রব্বুল আলামিন ডাকলেন, বিশ্বনবীকে বললেন, ও নবী, আমার সাথে দিদার করার জন্য আপনি চলে আসেন। সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে। নিয়ে যাওয়ার পর, সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পর বিশ্বনবীকে বললেন, ও বিশ্বনবী, এইটাই হলো আমার লাস্ট ডেস্টিনেশন, এখান থেকে আমার যাবার আর কোনো ক্ষমতা। ফেরেশতাদের মধ্যে
শ্রেষ্ঠতম ফেরেশতার নাম হলো সাইয়েদনা জিবরাইল, ঠিক কি না? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, ও নবী, এখান থেকে যাওয়ার আর আমার কোনো অনুমতি, যদি এখান থেকে এক টুকরা পরিমাণ আমি আরশে আজিমের এদিকে চলে যাই, আমার সমস্ত নূরের পাখাগুলো রব্বুল আলামিনের নূরে নূরান্বিত আমার পাখাগুলো ঝলসে যাবে, ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন, আপনি তাহলে এখান থেকে আর যাবার তোমার যেহেতু অনুমতি নাই, সেখান থেকে আমাকে একাই যেতে হবে, ঠিক কি না? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে যাওয়া শেষ হয়েছে, বিশ্বনবীর যাওয়া সেখান থেকে শুরু হয়েছে, ঠিক কি না? তাহলে এখান থেকে বোঝা যায় মানুষ যদি দামি হয়ে যায়, ফেরেশতাকেও কি করে দেয়? হার মানিয়ে দেয়। আর যদি মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, পশুকেও হার মানিয়ে দেয়, ঠিক কি না? এই যে সমাজের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, একটা মানুষকে 10 টুকরা 15 টুকরা করে জমিনের মধ্যে একটা অংশ নদীর মধ্যে ফেলে দেয়, একটা অংশ পাট ক্ষেতের মধ্যে ফেলে দেয়, একটা অংশ ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু রব্বুল আলামিন বললেন, এই মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে যায়, আমার সমস্ত ফেরেশতাদের থেকে আমি রব্বুল আলামিন মানুষদেরকে দামি বানিয়ে দেই। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমাদের রবের কাছে দামি হওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে রেগে যায়, পৃথিবীর সব মানুষ যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায়, আমাকে ছেড়ে সবাই যদি চলে যায়, আর আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, এই খুশিটা আমার কাছে সব থেকে বড় দামি। চিল্লায় বলেন ঠিক কিনা? আর পৃথিবীর সব মানুষ আমাকে যদি ভালো বলে, পৃথিবীর সব মানুষ যদি আমাকে মাথার উপরে নিয়ে নাচে, আর আল্লাহ তাআলার কাছে আমি যদি খারাপ হয়ে যাই, এই ভালো থাকা মানুষের কাছে এটা আমার কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাকি? আমরা একজনের কাছে গ্রহণযোগ্য হতে চাই, চিল্লায় বলতে হবে তিনি কে? পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমার এখানে আসার দরকার নাই, আমরা একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? সবাই খুশি করবেন কাকে? সবাইকে বলতে হবে খুশি করবেন কাকে? আমরা তাকে খুশি করতে চাই যাকে খুশি করলে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এই যে শাবান মাসের যে শবে বরাতের সময় রব্বুল আলামিন সমস্ত মানুষকে ঢালাওভাবে ক্ষমা করে দেয়, কিন্তু 2 প্রকার মানুষকে ক্ষমা করে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে ক্ষমা করবেন না একজন, তিনি কে? আল্লাহ। আমাদের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা শিরকের সাথে লিপ্ত আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের পাশের রাষ্ট্র যে আছে, এই রাষ্ট্রের নাম কি? কথা বলেন না কেন? ভারতের মধ্যে মূর্তি পূজা কম না বেশি? গোটা পৃথিবীর মধ্যে যতগুলো জায়গায় শিরিক হয়, আমার মনে হয় সব থেকে ভারতবর্ষে শিরিক বেশি হয়, ঠিক কিনা? এখানে আপনি যেখানে যান না কেন, মোড়ে মোড়ে গাছের নিচে যেখানে যাবেন না কেন, আপনি ঘরের পিছনে যেখানে থাকেন না কেন, সব জায়গায় মূর্তি আর মূর্তি, ঠিক কিনা? মূর্তিকে দেখলে তারা নমো নমো বলতে থাকে, সাপকে দেখলে তারা পূজা করে, গাছকে দেখলে তারা নমো নমো বলে কি বলে না? কথা বলেন না কেন? চন্দ্রকে তারা দেবতা হিসাবে মেনে নিয়েছে, চাঁদকে তারা দেবতা হিসাবে মেনে নিয়েছে, সূর্যকে তারা দেবতা হিসাবে মেনে নিয়েছে, অগ্নিকে তারা পূজা করে, আছে না নাই? এজন্য করে সাপ আমার দেবতা হতে পারে, অগ্নি আমার উপাস্য হতে পারে নাকি? চন্দ্র আমার দেবতা হতে পারে নাকি? তুলসী গাছ আমার পূজনীয় নয়। এই পৃথিবীর কোন মাখলুকাতকে আমরা শ্রদ্ধা করি না, কোন মাখলুকাতকে আমরা অনুসরণ করি না, আমরা একজনকে অনুসরণ করি, তিনি কে? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই শবে বরাতের রাত্রে যারা শিরকের সাথে লিপ্ত হয়ে থাকবে, যারা এই শিরক করবে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিলেও একজনকে ক্ষমা করবে না, যারা শিরক করে, ঠিক কিনা? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরকের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। আবার এই যে শবে বরাত যেই দিন পড়তেছে, ওই দিন আবার পড়বে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি এখানে কি পালন করেন নাকি? করেন না কেন? পালন করেন। এই যে 14ই ফেব্রুয়ারি ছড়াছড়ি বেহাফোনা আলাপনা আছে না নাই? কথা বলেন না কেন? বিগত বছর 14ই ফেব্রুয়ারিতে আমি ভারতে ছিলাম। তো ভারতে থাকার পরে আমি ওখানে বুলেট ট্রেনে যাওয়া আসা করতাম অধিকাংশ সময়, অথবা ট্রেন অথবা প্রাইভেটে যাওয়া আসা করতাম।
তো হঠাৎ করে প্রাইভেট কার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার ট্রেনে ধরতে বাধ্য হয়েছে। তো যাওয়ার পরে যখন আমি দেখলাম, সারাদিন ভালো দেখলাম, কিন্তু যত বিকাল গড়াইতেছে তত দেখলাম যে ট্রেন এত পরিমাণ ভিড় জমতেছে যে একজন আরেকজন সব জোড়া জোড়া ছাড়া একা সিঙ্গেল কেউ নাই। আবার যদি আপনি রওনা পার্কে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা গাছের গোড়ায় জোড়া জোড়া আছে না নেই? দেখছেন আপনারা কখনো? আপনি ঢাকায় গেলে দেখতে পাবেন রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা? আমাদের সন্তানদের আচরণ কেমন হবে নাকি? কথা বলেন। কোন মুসলমানের বাচ্চা হারাম রিলেশনে কখনো যেতে পারে না। আমরা কখনো হারাম কাজে লিপ্ত হতে চাই না। এই শবে বরাতে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু শবে বরাতের রাত এবং 14ই ফেব্রুয়ারি একই দিনে পড়তেছে, খবরদার এই রাতে যেন আমাদের আমলের দিকে লক্ষ্য রাখিয়ে আমরা যেন ভিন্ন পথে না যাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে রংপুরের মধ্যে যারা আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে যারা যুবক এবং যুবতী হারাম রিলেশনের মধ্যে আছেন, 14ই ফেব্রুয়ারি এবং শবে বরাত একই দিনে হওয়ার কারণে আমরা যেহেতু সব কিছু ভুলে যেয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য লিপ্ত হতে পারি, পড়ে না আমিন। কারণ এই দিনে আমাদেরকে ক্ষমা করবে কে? আর এই রাতে যদি আমরা একজন আরেকজনের পিছনে দৌড়াইতে থাকি, আমাদেরকে গুনাহ লিখবে একজন, তিনি কে? ক্ষমার পরিবর্তে আমরা দোষের মধ্যে লিপ্ত হয়ে যাব, ঠিক কিনা? গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা কখনো হারাম রিলেশনে যেতে পারে? আমরা 14ই ফেব্রুয়ারি না পালন করে আমরা শবে বরাত পালন করব, পড়ে না আমিন। এই শবে বরাতের রাতে আমরা একজনের কাছে পানা চাইবো, চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ এই দিনটা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে শবে বরাতের রাতে আমাদেরকে সাধারণ ক্ষমা করে দেয়। সাধারণ ক্ষমা। আপনি যত অপরাধ করেন না কেন, যত অন্যায় করেন না কেন, যত গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না কেন, যদি এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। এজন্য করে এই রাতে আমরা সবাই ক্ষমা চাইবো তো একজনের কাছে। কথা বলেন না কেন? হালুয়া রুটির ব্যবস্থা দিকে হয় নাকি? হয়। কথা বলেন না কেন? আমি এখান থেকে 5-6 বছর আগে আমাদের, অথবা 10 বছর আগে দেখছি যে প্রত্যেকটা মা বোন এলাকায় এলাকায় রুটি আর হালুয়া বানিয়ে বিভিন্ন রকমের কায়দায় বাঘ ভাল্লুক রুটি দিয়ে তৈরি করতে থাকে তারা। এই তো অত বাড়াবাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মেরাজের রাত শুরু হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে শোয়া ছিলেন। কার ঘরে শোয়া ছিলেন? সাইয়েদানা মা আয়েশা সিদ্দিকার ঘরে শোয়া ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে মা আয়েশার সাথে শোয়া ছিলেন। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কোল থেকে যখন জড়িয়ে ঘুমাইছিলেন, হঠাৎ করে বিশ্বনবী মা আয়েশার থেকে ছিন্ন হয়ে উঠলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা মা আয়েশার পিঠের নিচে ছিলেন। পিঠের নিচে থাকার পরে যখন টান দিলেন, মা আয়েশা জেগে গেলেন, কিন্তু মা আয়েশা বুঝতে দিলেন না যে আয়েশা জেগে আছে। বিশ্বনবী চাদর ধরে টান দিলেন, দেখলেন যে মা আয়েশার পিঠের তলে চাদরটা আটকে আছে। বিশ্বনবী চাদর ছেড়ে দিলেন। চাদর ছেড়ে দেওয়ার পরে শবে বরাতের রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। মা আয়েশা সিদ্দিকা মনে করলেন মনে হয় অন্য বিবির ঘরে গিয়েও যেতে, অন্য বিবির ঘরে মনে হয় চলে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর পিছন পিছন বের হলেন। বিশ্বনবীর পিছন পিছন যখন বের হলেন, বিশ্বনবী কবরস্থানে চলে গেলেন। এই যে রমাদান মাসের পূর্ব মুহূর্তে শাবান মাসে শবে বরাতের রাত্রে বিশ্বনবী একা একা কবরস্থানে চলে গেলেন।
হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। মা আয়েশা দূর থেকে লক্ষ্য করে দেখে কোনো বিবির ঘরে যায় নাই, কোনো অন্য নারীর কাছে যায় নাই, বিশ্বনবীর কোনো বিবির কাছে যায় নাই। বিশ্বনবী কবরস্থানে যে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। এরপরে মোনাজাত করলেন। বিশ্বনবী আবার ঘরের দিকে চলে আসলেন। মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর ফেরার তাকে দেখে বিশ্বনবী যখন ফিরতেছে এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দ্রুত দৌড়ে ঘরের মধ্যে চলে আসলেন। ঘরের মধ্যে চলে আসার পরে একটু মা আয়েশা সিদ্দিকা দ্রুত করে চলে আসার কারণে একটু দম লেগে গেছে, হাঁফাচ্ছেন তিনি, শুয়ে আছেন। বিশ্বনবী ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে মা আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি অন্য বিবির ঘরে গিয়েছি? আজকে তোমার ঘরের পাড়া ছিল আমার থাকার, তোমার সাথে বেইনসাফি করে আমি কখনো বিশ্বনবী ইনসাফ দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। ইনসাফটাকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য এসেছি। ও আয়েশা, তুমি মনে করো না যে আমি অন্য বিবির ঘরে চলে যাব। ও আয়েশা, আমি চলে গিয়েছিলাম, আজকের রাত হলো শাবান মাসের নিসফে মিন শাবান, এটা হচ্ছে শবে বরাতের রাত। এই রাতে যদি কবরস্থানবাসীদেরকে জন্য যদি আমি দোয়া করি, যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে চলে গেছে, ওই কবরবাসীদের জন্য আমি যদি বিশ্বনবী দোয়া করি, হয়তো আমার দোয়ার ওসিলায় রব্বুল আলামিন কবরবাসীদের আযাবগুলো মাফ করে দিতে পারে। এজন্য আমি কবরে চলে গেছিলাম। কবরে যাওয়ার পরে কবরবাসীদের জন্য দোয়া করেছি। ও আয়েশা, এরপরে আমি আবার ঘরে ফিরে এসেছি। গো আয়েশা, এই রাতটা রব্বুল আলামিনের কাছে সব থেকে দামি একটি রাত। এই রাতে প্রথম আসমানে রব্বুল আলামিন আসার পরে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গোলামেরা, শোনো শোনো, তোমার কার কি চাওয়া আছে আমার কাছে বলো, কার কি চাওয়া আছে আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তার সমস্ত আশাগুলো আমি রব্বুল আলামিন পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়ে। এই সমাজের মধ্যে মানুষের চাওয়ার কোনো শেষ আছে নাকি? কথা বলে। আপনার যদি চাওয়া থাকে রব্বুল আলামিন সুন্দরভাবে জীবনযাপন করার জন্য একটু টাকা পয়সার প্রয়োজন হতে পারে, একটা চাকরি বাকরির প্রয়োজন হতে পারে, রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। ব্যবস্থা করবে কে? এই রাতের মধ্যে যারা 14ই ফেব্রুয়ারি যেহেতু সামনে, আবার শবে বরাত সামনে, একই দিনে হওয়ার কারণে যে মানুষের সাথে রিলেশনশিপ আছে, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যার সাথে রিলেশন আছে, আপনি 14ই ফেব্রুয়ারি পালন না করে শবে বরাতের রাতে রব্বুল আলামিনের কাছে চান। আপনার মনের মানুষটাকে যদি রবের কাছে চাইতে পারেন, আপনার মনের মানুষ আপনার কাছে পৌঁছে দেবেন একজন, তিনি কে? কারণ আপনার বাজেটে যেটা আছে সেটা আপনার বাজেটে আসবে, ঠিক কিনা? আপনার বাজেটে যে রব্বুল আলামিন লিখেছেন এটা অন্য কেউ ছিনাই নিতে পারবে? এজন্য লাইলাতুল মিন নিসফিশ শাবান মাসে এই মধ্য রজনীতে রবের কাছে আপনি চাইবেন। আপনার জীবনে যতগুলো চাওয়া আছে, যতগুলো পাওয়া আছে, সবগুলো একজনের কাছে চাইবেন, তিনি কে? আপনার জীবনে যদি বাড়ি লাগে, গাড়ি লাগে, টাকা পয়সা লাগে, অর্থ সম্পদ যদি লেগে যায়, যদি আপনার সুন্দরী একজন নারীর দরকার হয়, অথবা আপনার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিয়ে হচ্ছে না, আপনি রবের কাছে চাইবেন, রব্বুল আলামিন আমার পাত্রীর জন্য, আমার মেয়েটার জন্য উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন। আবার যেই সমস্ত যুবকরা আছে তারাও রবের কাছে চাইবেন, রব্বুল আলামিন এমন একটা নারীর ব্যবস্থা আমাকে করে দেন, যেই নারীটা যেন আমার দুনিয়ায়ও শান্তির জন্য হয়ে যায়, আখিরাতে সেই নারীর জন্য আমি যদি জান্নাত পেয়ে যাই। সুবহানাল্লাহ পড়ে। এই রাতে রবের কাছে বেশি বেশি চাইবেন। চাইতে পারবেন তো সবাই? দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হিংসুক ব্যক্তি, দুইজন ব্যক্তিকে ক্ষমা করবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরকের মধ্যে লিপ্ত আছে। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি হিংসার মধ্যে আছে। হিংসুককে রব্বুল আলামিন কখনো পছন্দ করে? আমাদের সমাজে হিংসা আছে না নাই? হিংসা বিদ্বেষ ব্যক্তিকে কে পছন্দ করেন না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে হিংসা থাকবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন। এমন সময় সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরাম, শোনো শোনো, তোরা হিংসা থেকে বিরত থাকবা, হিংসার ধারে কাছে যাবা না। সব সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিংসা কি জিনিস? বিশ্বনবী বললেন, হিংসা হলো, হিংসার উদাহরণ দিতে যেয়ে বললেন, সব সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন। হিংসা কেমন জিনিস এটা বোঝাতে চাই। বিশ্বনবী বললেন, তোমরা একটা খড় এবং লাকড়ি এক জায়গায় একত্রিত করো। খড়কুটা একত্রিত করলেন। সাহাবায়ে কিরাম যখন
যখন খড়কুটা একত্রিত করলেন, এরপরে একটা মেজবাতি দিয়ে খড়কুটা আগুন লাগিয়ে দিলেন। আগুন লাগানোর পরে অনেকগুলো খড়কুটা একটা মেজবাতি যথেষ্ট ধ্বংস করার জন্য, ঠিক কিনা? কথা বলেন না কেন? অনেকগুলা খড়কুটা, যে জমিনের মধ্যে যতগুলো খড়কুটা আছে, একটা মেজের বারুদ দিয়ে যদি আপনি লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দেন, সবগুলো পুড়ে ধ্বংস হবে কি হবে না? সবগুলো ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, হিংসা হলো এমন একটা জিনিস, হিংসা হলো আগুনের ন্যায়। আপনি যদি পাহাড় সম পরিমাণ যদি নেকি কামাই করেন, পাহাড় সম পরিমাণ আপনি নেকি অর্জন করলেন, সারা জীবন নাকের কাজ করলেন, সারা জীবন ইবাদত করলেন, সারা জীবন নফল ইবাদত করলেন, সারা জীবন সালাত আদায় করলেন, রমাদানের রোজা রাখলেন, হজ যদি আপনার উপরে ফরজ হয়ে যায় আপনি হজ করলেন, সারা জীবন ইবাদতের মধ্যে লিপ্ত থাকলেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি বিন্দু মাত্র হিংসা থেকে যায়, ওই যেমন খড়কুটা ধ্বংস করার জন্য যেমন একটা মেজ বারুদ যেমন যথেষ্ট হয়ে যাবে, আপনার নেকির পাহাড়গুলো ধ্বংস করার জন্য ঠিক তেমনি ভাবে একটু হিংসায় যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য হিংসা করা যাবে। তাহলে এই রমাদান মাসের পূর্ব মুহূর্তে শবে বরাতের রাত্রে দুই মানুষকে ক্ষমা করবে না, দুই প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না, আর সকল মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। দুই প্রকারের ব্যক্তিকে ক্ষমা করবে না। এক নম্বরে হলো যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, দ্বিতীয় নম্বরে যারা তাদের মনের মধ্যে হিংসা আছে। এই দুই প্রকারের ব্যক্তিকে কখনো ক্ষমা করবে আল্লাহ তাআলা। এই দুই প্রকারের ব্যক্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। একটু সময় ধৈর্য ধরে বসবেন সবাই, বসবেন তো সবাই? ওঠাওঠি করলে আলোচনার মুডটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আপনারা সকলে ধৈর্য ধারণ করে বসেন, ইনশাআল্লাহ বাকি আলোচনা করে বিদায় নিব। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবার, পৃথিবীর কারোর ইবাদত চলবে? আমরা সব সময় একজনের ইবাদত করতে চাই, তিনি কে? পৃথিবীর কারোর ইবাদত আমরা করি না, একজনের ইবাদত করি, তিনি কে? এই পৃথিবীতে যারা এই রবের ইবাদত করবে তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের একটা নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছেন, ঠিক কিনা? আমরা ওই জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? রব্বুল আলামিনের বেশি বেশি যারা ইবাদত করবে রব্বুল আলামিনের তারা প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? আমরা রবের প্রিয় হতে চাই, আমরা কারোর প্রিয় হতে চাই না, একজনের প্রিয় বান্দা হতে চাই, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন, আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। আর রব্বুল আলামিনের সংক্ষিপ্ত একটি পরিচয় তুলে ধরলেন। সকলে আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি এক, আমার কোনো শরীক নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও, আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকে কেউ জন্ম নেয় নাই, আমি হলাম এক, আমি হলাম পবিত্র, আমার অদ্বিতীয় এই পৃথিবীতে কেউ হতে পারে। এজন্য করে রব্বুল আলামিনের পরিচয় একটা সুন্দর সোনার মধ্যে তুলে ধরেছেন, ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম আমার ইবাদত করবা, কারোর ইবাদত করা যাবে? এরপরে দ্বিতীয় নাম্বার বললেন, তোমরা পিতামাতার খেদমত করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবা। পিতামাতার খেদমত করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা পিতামাতার খেদমত করবে তাদের জন্য জান্নাত রেখেছে একজন, তিনি কে? এই পৃথিবীতে পিতামাতার থেকে উত্তম শ্রেষ্ঠ সম্পর্ক আর হতে পারে নাকি? পিতামাতার মতো আপনজন কেউ হতে পারে নাকি? পিতামাতার মতো দরদি আর কেউ হতে পারে নাকি? এই পৃথিবীর সব
মানুষ যদি আপনাকে অবহেলা করে, এই পৃথিবীর সব মানুষ যদি আপনার উপরে নাফরমানি করে, এই পৃথিবীর সব মানুষ যদি আপনার উপর অত্যাচার করে, আপনার উপরে জুলুম করে, আপনার পিতামাতা আপনার উপরে কখনো জুলুম করবে নাকি? পিতামাতা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? পিতামাতার উপরে কেউ ভালোবাসতে এই পৃথিবীতে পারে? কারণ যারাই ভালোবাসবে সবাই স্বার্থের জন্য, ঠিক কিনা? আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসে সেটাও হলো স্বার্থের জন্য। আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে, সেটাও স্বার্থের জন্য, ঠিক কিনা? এই পৃথিবীতে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু পিতা এবং মাতা একমাত্র তার সন্তানের ভালোর জন্যই ভালোবাসে, ঠিক কিনা? পিতামাতার মঙ্গল চায়, কখনো অমঙ্গল চায় না। এজন্য পিতামাতাকে ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যাদের পিতামাতা বেঁচে আছে তার মতো ভাগ্যশীল ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে? এজন্য মায়ের খেদমত করতে রাজি আছেন তো সবাই? বাবার খেদমত করতে রাজি আছেন তো সবাই? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি পিতামাতাকে পেল ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ নাই। বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি পিতামাতাকে খুশি করা অবস্থায় সকালবেলা পিতামাতার খুশি মুখ দেখে যদি তার পিতামাতা তার উপরে খুশি থাকে, বিশ্বনবী বললেন, যে ব্যক্তির উপর সকালবেলা তার সন্তানের উপরে পিতামাতা খুশি থাকবে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার কোন ব্যক্তির উপর তার পিতামাতা নারাজ হয়ে আছে, তার পিতামাতা খুশি হয়ে আছে, বিশ্বনবী বললেন, ওই ব্যক্তির জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। একজন তিনি কে? আমরা পিতামাতাকে খুশি করতে রাজি আছি তো সবাই? পিতামাতাকে যদি খুশি করেন, ওই ব্যক্তির ওপর খুশি হবে একজন, তিনি কে? এজন্য পিতামাতার ওপর বেশি বেশি খুশি হতে হবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর ওপর যত টাকা খুশি হবেন, আপনার পিতামাতার ওপরে তার থেকে বেশি খুশি হবেন। বাইরে থেকে যখন ভিতরে আসবেন, বাইরে থেকে যখন বাসায় ফিরে আসবেন, পিতামাতা যদি বেঁচে থাকে, পিতামাতার জন্য কিছু হাদিয়া হলেও নিয়ে যাবেন, কারণ পিতামাতা আপনার উপরে খুশি হবে, ঠিক কিনা? আপনি যেমন আপনার সন্তানকে বাড়ি রেখে যাওয়ার পরে যদি আপনি রংপুর চলে যান, অথবা ঢাকা থেকে যদি আপনি আপনার বাসায় চলে আসেন, আপনার সন্তানের জন্য যেমন হাদিয়া নিয়ে আসেন, আপনার সন্তানের জন্য যেমন খাদ্য খাবার নিয়ে আসেন, মনে রাখবেন আপনিও যখন ছোট ছিলেন আপনার পিতামাতা আপনার জন্য সুন্দর সুন্দর ফলমূল এনে দিয়েছে, ঠিক কিনা? এজন্য করে আপনার পিতামাতাকে খুশি রাখবেন। পিতামাতার উপরে কখনো নাফরমানি করা যাবে না, পিতামাতার উপরে কখনো অত্যাচার করা যাবে না, ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে অনেক সন্তানরা আছে, অনেক যুবকরা আছে যারা পিতামাতার উপরে নাফরমানি করে, আছে না নাই? সুন্দরী একটা স্ত্রী আনার পরে পিতামাতার উপরে অত্যাচার করে, আছে না নাই? পিতামাতার উপরে চড়াও হয়ে যায়, পিতামাতাকে গালিগালাজ করে, এমনকি পিতামাতার গায়ে হাত ওঠা এমন নরফেসাজ, আছে না নাই? পিতামাতার উপরে যারা নাফরমানি করবে, পিতামাতার উপরে যারা গায়ে হাত তুলবে, মনে করবা রব্বুল আলামিন তোমাকেও সন্তান দিয়েছেন, আপনি যদি আপনার পিতামাতার গায়ে হাত উঠান, আপনার সন্তানও আপনার গায়ে হাত উঠাতেও দেরি করবে, দেরি করবে না। এজন্য পিতামাতার কোনো অত্যাচার করা যাবে নাকি? বিশ্বনবী বললেন, লাউ কাতাতা জিলদাক, লাউ কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়াগুলো কেটে কেটে যদি তোমার মা বাবার পায়ের জুতা বানিয়ে দাও, তো বড় নিষেধ করা যাবে? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, তোমার মা বাবার প্রতি তুমি এমন ভাবে খেয়াল রাখবা। বিশ্বনবী বললেন, লাউ কাতাতা জিলদাক,
তোমার মায়ের পায়ের চামড়া যদি তোমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও তবুও ঋণ শোধ করা যাবে না। আবার বিশ্বনবী ভিন্ন আয়াতে বললেন, ভিন্ন হাদিসের মধ্যে বলছেন, রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢোকার পর জান্নাতের মধ্যে যেই বসার জন্য তোমার টেবিল দেবেন এবং চেয়ার দেবেন, এই পৃথিবীটা যদি 1000 বার বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের মধ্যে তোমার বসার জন্য যে চেয়ার এবং টেবিল দেবেন, ওই চেয়ার টেবিলের পায়ের দাম সমপরিমাণ হবে। যদি জান্নাতের চেয়ারের দাম যদি না হয়, এই পৃথিবীটা 1000 বার বিক্রি করলেও যদি জান্নাতের চেয়ারের পায়ের দাম যদি না হয়, যেই পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছেন, ওই পিতামাতার পায়ের দাম কতটুকু হিসাব করা যাবে নাকি? কথা বলেন। এজন্য পিতামাতার উপরে নাফরমানি করা যাবে না। পিতামাতার সবসময় খেদমত করতে রাজি আছেন তো সবাই? কথা বলেন। পিতামাতাকে খেদমত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের জন্য ডাক দিলেন। সব সাহাবায়ে কেরাম জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সব সাহাবায়ে কেরাম জিহাদের জন্য বের হয়ে যাচ্ছে। একজন সাহাবী দূর থেকে আসলেন, দৌড় দিতে দিতে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবীকে বললেন, ও নবী, সব সাহাবায়ে কেরাম যেমন জিহাদের ময়দানে শরীক হচ্ছে, আমিও জিহাদের ময়দানে শরীক হতে চাই। আমিও জিহাদ করতে চাই, কাফেরদের বিরুদ্ধে আমিও জিহাদ করতে চাই, লড়াই করতে চাই। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। ও নবী, আপনি যদি হুকুম দেন, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি আপনার কাছে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কি বাড়িতে পিতামাতা বেঁচে আছে নাকি? বিশ্বনবী বললেন, ও নবী। বিশ্বনবী যখন এই প্রশ্ন করলেন, সাহাবী বললেন, ও নবী, আমার বৃদ্ধা মা পৃথিবীতে এখনো বেঁচে আছে, আর বাড়িতে কেউ নাই। আমার বৃদ্ধা মাকে আমি সবসময় দেখাশোনা করি। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার জিহাদের ময়দানে যাবার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের তুমি দেখাশোনা করো। জিহাদের ময়দানে যাওয়ার পরে যেই নেকিগুলো তুমি অর্জন করবা, শহীদ হওয়ার পরে তো তুমি তো শহীদ হয়ে গেলা, কিন্তু গাজী হয়ে ফিরে আসার পরে যেই নেকিগুলো অর্জন করবে, তুমি যদি তোমার পিতামাতার অথবা মায়ের খেদমত করো, ওই সম পরিমাণ নেকি তোমার আমল নামায় একজন লিখে দেবে। তিনি কে? এজন্য করে পিতামাতার খেদমত করতে রাজি আছেন তো সবাই? ভাইজান, কি সমস্যা হচ্ছে? এলাকার মানুষ তো সব চলে যায় ভাই, এরম থাকে নাকি প্রতি বছর? তাহলে মাঝখানে 4 বছর বন্ধ ছিল। তাহলে এই তো কম সংখ্যক মানুষ নিয়ে এইভাবে আলোচনা কি করে সম্ভব? সারা রাত প্রোগ্রাম হবে আজকে, ফজর পর্যন্ত। যখন তাবারক বিতরণ হবে তখন মার জায়গা হবে। আচ্ছা, তাবারকের সময় তাহলে আপনারা চলে আসবেন? আবার চালাক নাকি আপনারা? এত হ্যাঁ, এই সময় আপনারা চলে যাচ্ছেন, আর ফজরের সময় যখন আজান হয়ে যাবে, ফজরের সালাত কি মাঠে পড়বেন? কথা কন না কেন? বিছানায় পড়বে। বিছানায় পড়বে? বিছানায় পড়বে। বিছানায় পড়ে তাবারক নেওয়ার সময় আসবে? তাবারক না আসে, এটা অভ্যাস আছে এলাকার লোকের। আপনাদের অভ্যাসটা পাল্টানো যায় না? ফজরের সালাত দরকার এখানে এসে আদায় করেন। ফজরের সালাতের পরে বয়ান শুনে তারপর তাবারক নিয়ে চলে যান। কিন্তু এই যে সারা রাত প্রোগ্রাম, এটা আমি ইন্ডিয়াতে দেখছি, সারা রাত প্রোগ্রাম, কিন্তু সারা রাত প্রোগ্রাম হলেও এত কম সংখ্যক মানুষ হয় না কখনো। কিন্তু আপনার এলাকায় যেহেতু 12টা বেজে গিয়েছে, এখন মানুষের ঘুম আসাটাই স্বাভাবিক। কারণ আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, 100-200 কিলোমিটার না, প্রায় 550 কিলোমিটার। কয়শো কিলোমিটার? 550 কিলোমিটার জার্নি করে এখানে আসছে আপনাদের এখানে কিছু কথা বলার জন্য। আর আপনারা যদি না থাকেন তাহলে তো কথা বলা মুশকিল হয়ে যাবে। যাই হোক, এখন মানুষের চলে যাওয়ার সময়, এই সব জায়গায় এটাই। কারণ 12টার পরে প্রোগ্রাম চালালে এমনটাই হয়, 12টার পরে প্রোগ্রাম না করাই উচিত। আমি তো অনেক সময় দেখা যায় যে আমি প্রতিদিন আমার তো প্রোগ্রাম আছে প্রায়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো আমি 73টা প্রোগ্রাম ইন্ডিয়াতে মিস করছি, যার কারণে 2-1টা প্রোগ্রাম খালি ছিল বাংলাদেশের জন্য, তা না হলে বুক হয়ে যেত সবগুলো আগে থেকেই। তো 12টার পরে প্রোগ্রাম চালানো অনেক মুশকিল, টাফ ব্যাপার। 12টার পরে এমনি মানুষের চোখে আসে ঘুম, আর কি বলবো আর কি শুনবে এটাও শ্রোতা জানে না, ঠিক কিনা? আর এখন তো শীতের রাত, 12টা মানে কিন্তু অনেক। গরমের সময় যদি হতো 12টা মানে কিচ্ছু না, কিন্তু শীতের সময় 12টা কিন্তু অনেক। 12টা মানে গরমের সময় যদি এখন হতো রাত 2টা বেজে যেত।
যাই হোক, আপনারা যে কজন আছেন, যতগুলো মানুষ আছেন, আর কি উঠবেন আপনারা? কথা বলেন। কেউ কথা বলে না, অনেকেই যারা উঠবে তারা কথা বলতেছে না, যারা উঠবে তারা কথা বলছে না। হুজুর আপনি থাকেন, আমরা বাড়িতে ঘুমাই টুমাই, আবার এসে তাবারক নেওয়ার সময় আসবেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? একটু আর আধা ঘন্টা সময় আমাকে দেন, 12:30 পর্যন্ত থাকবেন আপনারা, কয়েক মিনিট আর থাকেন। যেহেতু আমরা আসছি অনেক দূর থেকে, আর কবে সাক্ষাৎ হবে কি হবে না এটা আমার জানা নাই, কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? কখন কে কোথায় মরবে এটা পৃথিবীর কেউ জানে? এখান থেকে মনে হতে পারে যে আমি এখানে আজকে বয়ান করতেছি, হয়তো আমার যশোর অথবা সাতক্ষীরায় পৌঁছাতে গিয়ে দেখা যায় পথে অ্যাক্সিডেন্ট হতে পারে, কি পারে না? কথা বলেন। হতে পারে। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি? সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি? এই যে চেয়ারটা, বলেন ঠিক কিনা? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আগের মতো জীবন যাপন করবে। আপনার স্ত্রী যদি তার বয়স কম থাকে, দেখবেন তো কিছুদিন পর অন্য জায়গায় বিবাহ বসবে। আপনার বন্ধু বান্ধব আগের মতো চলাফেরা করবে, হয়তো কিছুদিন আপনাকে মনে রাখবে। সূর্য আগের মতো উঠবে, চন্দ্র আগের মতো উঠবে, আগের মতো দিন হবে, আগের মতো রাত হয়ে যাবে। আবার রংপুর থেকে ঢাকায় বাস চলাচল শুরু করবে, কিন্তু মধ্যখান থেকে থাকবেন না শুধু আপনি, ঠিক কিনা? সব কিছু আগের মতো চলতে থাকবে, পাখির কোলাহল হবে, সূর্য উঠবে, চন্দ্র উঠবে, সব কিছু আগের মতো থেকে যাবে। ছোট্ট একটা জীবন আমরা পেয়েছি, এই জীবনটা রবের ইবাদতের মধ্যে কাটাতে চাই কি চাই না? এই জীবনটা দিয়ে আমরা একজনের গোলামি করতে চাই, তিনি কে? এজন্য করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের মরণ হয়ে যেতে পারে। আপনি মনে করতেছেন হয়তো 10 বছরে, 20 বছর, 50 বছর বাঁচবেন, হয়তো 50 বছরের ওধার কি আর আমাদের গ্যারান্টি থাকবে নাকি? চলে যেতে হবে আমাদের। এজন্য করে সাইয়েদনা আজরাইল আপনার পেছনে সর্বদা লেগে আছে। সাইয়েদনা আজরাইল আপনাকে দৈনিক আপনাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে, দৈনিক 5 বার করে। আপনার সব সময় আপনার উপরে হানা দিয়ে আছে। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। এই হায়াত এবং জীবনের মধ্যখানে একটা পরীক্ষা আছে না নাই? কথা বলেন না কেন? রব্বুল আলামিন হায়াত এবং মওতের মধ্যখানে একটা পরীক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, হায়াত এবং মওতের মধ্যখানে একটা সময় আমি রব্বুল আলামিন তোমাকে নির্ধারণ করে দিয়েছি। তোমার হায়াত যেহেতু পেয়েছো, মৃত্যু অনিবার্য হবে, এতে কোনো সন্দেহ। আপনি মৃত্যুবরণ করবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে। এজন্য করে আপনি যখন তখন এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবেন। সাইয়েদনা আজরাইল সব সময় আপনার পিছনে ধাওয়া করতেছে, কোন সময় কখন কোন সময় মরবেন আমাদের কোনো গ্যারান্টি নাই। এজন্য করে এই দুনিয়াতে যতদিন এসেছি, যতদিন এই দুনিয়াতে বাঁচবো, সব সময় একজনের উপরে তাওয়াক্কুল করব, তিনি কে? আর মুমিনরা সব সময় একজনের উপরে ভরসা করে। মুমিনরা কারোর উপরে ভরসা করে না, একজনের উপরে ভরসা করে, তিনি কে? মুমিনদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারাই মুমিন হবে এরা পৃথিবীর কারো উপরে তাওয়াক্কুল করে, আমি একজনের উপরে তাওয়াক্কুল করে, তিনি কে? অনেক সময় দেখা যায় আমরা তাওয়াক্কুল করে থাকি চাকরির উপরে। চাকরি যদি না থাকতো মনে হয় আমার দিনকাল ভালো কাটতো, আমার মনে হয় খাওয়া হতো না। আবার অনেকেই বলে তাওয়াক্কুল করে রিকশার উপরে, অনেকেই তাওয়াক্কুল করে চাকরির উপরে, ব্যবসার উপরে, কিন্তু আমরা চাকরির উপরে কখনো ভরসা করি? আমরা কখনো ভ্যান চালকের উপরে, রিকশা চালকের উপরে ভরসা করি না। রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। এই পৃথিবীতে যাদের চাকরি নাই, এই পৃথিবীতে যাদের কোনো কিছুই নাই, অর্থ সম্পদ উপার্জন করার কিছুই নেই, তাদেরকেও খাওয়ান কে? কথা বলেন না কেন? পাখির কি চাকরি আছে নাকি?
কথা বলেন, মাছের কি চাকরি আছে নাকি? উপার্জন করার মতো কোনো বাস ট্রাক আছে নাকি? কোনো কিছুই নাই, কিন্তু তারা আমাদের থেকে খায় কম না বেশি? সাগরের বড় বড় তিমি মাছগুলো আমাদের থেকে কয়েক টন টন খাবার তারা খেয়ে ফেলে। তারা কি চাকরি করে নাকি? কথা বলেন, তারা একজনের উপরে তাওয়াক্কুল করে, তিনি কে? আমরা যদি রবের উপরে তাওয়াক্কুল করি, আমরা যদি রব্বুল আলামিনের উপরে ভরসা করি, যেমন পাখিকে রব্বুল আলামিন সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় তাদের পেট ভর্তি করে এবং তাদের বাচ্চাদের জন্য খাবার পাঠিয়ে দেয় একজন, তিনি কে? আবার মাছেরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, টনকে টন খাবার খেয়ে তারা রাতের বেলা ফিরে আসে তাদের বাসায়, ঠিক কিনা? আমরা রবের উপরে যদি আমরা তাওয়াক্কুল করতে পারতাম, ভরসা করতে পারতাম, পাখির মতো মাছের মতো আমাদের কেউ রিজিকের ব্যবস্থা করতো একজন, তিনি কে? এজন্য ভরসা করতে হবে কার উপরে? রাজি আছেন তো সবাই? তাহলে আমাদের মূল টপিক হচ্ছে পিতামাতার খেদমত। রাজি আছেন তো সবাই? পিতামাতাকে যদি আপনি খেদমত করেন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে? কথা বলেন না কেন? আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে তুলবে একজন, তিনি কে? পিতামাতার খেদমত করলে যে পৃথিবীতে দামি হওয়া যায়, এর অসংখ্য নজির আছে না নাই? কথা বলেন না কেন? অসংখ্য অগণিত নজির আছে। যেমন কাবা শরীফের একজন কালো ইমাম আছে না নাই? কথা বলেন, কাবা শরীফের একজন কালো ইমাম আছে। বক্তা সাহেব আসতেছে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন। কাবা শরীফে যে কালো ইমাম আছেন, উনি তার মায়ের বদদুয়ার কারণে কাবা ঘরের ইমাম বানিয়েছে কে? কথা বলেন, তার মা বদদুয়া করেছিল আল্লাহ, সে অন্যায় করেছিল, অন্যায় করার পরে বলছিল যে আল্লাহ আমার এই সন্তানকে তুমি কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কাবা ঘরের ইমাম বানিয়েছেন, ঠিক কিনা? বাইজিদ বোস্তামিকে আল্লাহ তাআলা বীর শ্রেষ্ঠ এবং জগৎ বিখ্যাত আলেম বানিয়েছেন শুধুমাত্র তার মায়ের দোয়ার কারণে, ঠিক কিনা? মাকে আপনি স্মরণ করবেন, মাকে খেদমত করবেন। পিতামাতাকে খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায়ও বড় বানাবেন, আখিরাতেও বড় বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে খেদমত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যতটুকু কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।